This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এবার শুরু করছি সুপার প্রাইম টাইম। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলো আরো ডিটেলে এবার দেখব। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ধুন্ধুমার কাণ্ড হলো, আসুন সেটা দিয়ে শুরু করি। তার কি আপডেট আপনাদের জানাই। তার রেশ পড়তে চলেছে আগামীকাল। তার কারণ সুপার প্রাইম টাইমের শুরুতে আমি সেদিকে নজর রাখছি। আগামীকাল শুধু সপ্তাহের প্রথম দিন নয়, আগামীকাল থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শুরু হচ্ছে, যে কারণে 5,09,000 পরীক্ষার্থী তারা পরীক্ষা কেন্দ্রে যাবেন। সঙ্গে থাকবেন তাদের অভিভাবকরা। সব মিলিয়ে 10 লক্ষেরও বেশি মানুষ রাস্তায় নামবেন। এই পরিসংখ্যানটা খুব গুরুত্বপূর্ণ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে গোলমাল, এই যে গন্ডগোল, তারপর যেভাবে পরিস্থিতির জল গড়াচ্ছে, তার জেরে পরীক্ষার্থীরা যাতে কোনো রকম সমস্যায় না পড়েন, তার জন্য পুলিশ সতর্ক রয়েছে। খুব ভালো। পরীক্ষার দিন কর্মসূচি এসএফআইকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। যে পরীক্ষার দিন কেন তারা এই কর্মসূচি বললেন, ঘোষণা করলেন, আসুন একবার কে কাকে কিভাবে কি বলছেন, ওই আকচা আকচি যাকে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে কেন্দ্র করে, আসুন একবার ডিটেইলে দেখি। যাদবপুরে গোলমালের জের, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারি চেয়ে সরব সিপিএম। আসল অপরাধ এবং অপরাধী সেটা তো চোখের সামনে, আউট ইন দ্য ওপেন, সকলের সামনে দেখা যাচ্ছে। ব্রাত্য বসুর গ্রেফতারি চাই, ব্রাত্য বসুর ড্রাইভারের গ্রেফতারি চাই। তাকে জিজ্ঞাসা করতে হবে যে তোমাকে কে নির্দেশ দিল ছাত্ররা হিউম্যান চেইন করেছে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার। বিরুদ্ধ মত শুনতে যারা রাজি নয় তারা ফ্যাসিবাদী চরিত্র। আমরা এই ফ্যাসিস্টিক চরিত্রের সরকারের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি। ব্রাত্য বসু গাড়িটা চাপিয়ে দিল, চড়িয়ে দিল, সেটা শান্তিমূলক পদক্ষেপ। উপস্থিত আছি ব্রাত্য বসুর গ্রেপ্তারের দাবিতে। রবিবার জেলায় জেলায় বিক্ষোভ, প্রতিবাদে সিপিএম। বর্ধমান হাওড়ার মিছিলে পুলিশের সঙ্গে বাম নেতাকর্মীদের তুলকালাম কাণ্ড ঘটে। বাম শিবিরের কর্মসূচি রয়েছে সোমবারও, তবে রাস্তায় নয়। কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক এসএফআই এর। সোমবারই আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। ধর্মঘটের রেশ যাতে রাস্তায় না পড়ে, পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য সতর্ক পুলিশ, সঙ্গে সতর্ক বার্তাও। পলিটিক্যাল প্রোগ্রাম যেটা আছে ওটার জন্য আমাদের ক্লিয়ারলি বলা থাকছে দ্যাট কোনো রকম স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, যেহেতু এটা ওদের জীবনের খুব ইম্পর্টেন্ট এক্সাম আছে। কোনো রকম কোনো অবস্ট্রাকশন, কোনো রকম কোনো রোড ব্লকেড বা অন্যভাবে যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা হয়, সেই রকম যদি কোনো প্রোগ্রাম হয়, নিশ্চয়ই লফুল অ্যাকশন উইল বি টেকেন। রবিবার বিকেলে লালবাজারে একসঙ্গে সাংবাদিক বৈঠকে বসে কলকাতা ও রাজ্য পুলিশ। ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন নম্বরও চালু পুলিশের। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এলাকায় সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স, পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সামিনেশন ইন দি লাইফ অফ স্টুডেন্ট ফ্রম বেঙ্গল, এবং যদি কোনো রকম ডিসরাপশন হয় সেটা একটা তার ক্যারিয়ার, তার লাইফকে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করে, এবং সেটা মাথায় রেখেই সব রকম ব্যবস্থা করা হবে। উচ্চ মাধ্যমিকের দিন কর্মসূচি নিয়ে এসএফআইকে হুঁশিয়ারি শাসক দলেরও। বাংলায় কোনো রকম ধর্মঘট চলবে না। 2, আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা যারা দিচ্ছে তাদের কোনো রকম অসুবিধা পরীক্ষার হলে যাওয়ার সময়, পরীক্ষা চলাকালীন এবং বাড়ি ফেরার সময় কোনো জায়গায় যেন কোনো সমস্যা না হয়। রাস্তায় কর্মসূচি নেই স্পষ্ট করেন সিপিএম নেতারা। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ধর্মঘট সাধারণ ধর্মঘটের তো বিষয় না, এবং উচ্চ মাধ্যমিক বলেই এখনো পর্যন্ত রাস্তাঘাট সর্বত্র এই যে সব বলছে না সহনশীল বলছে, এই ছাত্ররা যদি সব মিলিয়ে সহনশীল না হয় তাহলে অনেকের কপালে অনেক দুর্ভোগ থাকবে। ছাত্ররাও সহনশীল, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে,
মানুষের জনজীবন স্বাভাবিক রাখার প্রশ্ন আছে। এই জন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে এসএফআই ছাত্র ধর্মঘট ডেকেছে। তবে ইতিউতি অবরোধ হবে না তো? শনিবার সন্ধ্যায় যাদবপুরে রাস্তা অবরোধ করেছিল পড়ুয়ারা, রবিবারেও তাই। দুপুরে যাদবপুরের 8B বাস স্ট্যান্ডে অবরোধ, থমকে যায় যান চলাচল। সোমবার এমন হলে মহাবিপাকে পড়বে পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে পুলিশ ছেড়ে কথা বলবে না, লালবাজার থেকে সেই বার্তাই দিয়ে রাখলো পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন পরিস্থিতি, খুব স্বাভাবিকভাবেই এই তাণ্ডবের পর যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থমথমে, একদমই থমথমে। তবে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তাপ কিন্তু সেখানে জিয়ে রয়েছে। অশান্তি সংক্রান্ত 7টি এফআইআর দায়ের করা হয়েছে যাদবপুর থানায়, 7টি। 48 জনের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে। একজন প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। উপাচার্য বলছেন এমন চললে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। তাহলে কি পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে? নাহলে উপাচার্য এ কথা বলছেন, এ প্রশ্ন উঠল। আরও একবার দেখুন, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেখি। শিক্ষাঙ্গন না যুদ্ধক্ষেত্র বোঝার উপায় নেই। চারদিকে ছড়িয়ে ছেঁড়া ব্যানার, পোস্টার, ভাঙা হোর্ডিং, পাওয়া যাচ্ছে পোড়া গন্ধ। সব মিলিয়ে থমথমে একটা পরিবেশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে একদিকে ভিসিরকে হেনস্থার অভিযোগ উঠছে, অন্যদিকে এভাবে শিক্ষা সেলের অফিস পুড়িয়ে দেওয়ারও অভিযোগ আছে। শিক্ষাঙ্গনে এইরকম ঘটনা কতটা কাঙ্ক্ষিত, তাই নিয়েই উঠছে প্রশ্ন। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলনকে ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাকে হেনস্থার অভিযোগ ওঠে বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে। অশান্তি সূত্রপাত সেখানেই। এরপর দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয়ের চত্বরে। তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন শিক্ষা বন্ধুর অফিসে আগুন লাগানোর অভিযোগ ওঠে। কে কারা এসছে, ভাবে এসছে, কিভাবে আগে লাগিয়েছে, এটা আমার বলতে পারবো না। অমুক লোক দেখেছে, অমুক লোক কথা বলেছে, শোনা যাচ্ছে। শোনার কথা বলছি, ছাত্র একটা সমাজ এসে এখানে এরকম তোড়ফোড় করে আগুন করেছে। যাদবপুর কাণ্ডে ইতিমধ্যে পড়ুয়া সহ 48 জনের বিরুদ্ধে মামলা দায়ের। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের পুলিশের। সরকারি সম্পত্তি নষ্ট সহ পড়ুয়াদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, শ্লীলতাহানির মামলা। শিক্ষামন্ত্রীকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার অভিযোগে মামলা। আহত ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধে 3টি জামিন অযোগ্য ধারায় মামলা। যাদবপুর কাণ্ডে মোট 7টি মামলা রুজু করা হয়েছে, তার মধ্যে 2টি স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের। ইনভেস্টিগেটিং দ্য টোটাল ইনসিডেন্টটাই পুলিশ তদন্ত করে দেখছে ভালো করে, কি অল দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস যেটা এটা হলো অ্যান্ড হু আর ইনভলভড সব কিছু দেখা হচ্ছে। আমি ওদের পরিচয় তো আমার কাছে এফআইআরের কপি নেই। আমি মানে what I know is 7 cases have been registered. বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সাহিল আলীকে রবিবার সকালে গ্রেফতার করা হয়। সাহিল ডিওয়াইএস এর কর্মী। বাবা হিসেবে আমার তো, আমি তো ও থাকতে পারে না, এটাই আমার মানে বিশ্বাস। ভীষণ খারাপ লাগছে যে এরকম ঘটনা ঘটতেই পারে না, কারণ ওকে আমি যতটা চিনি বা জানি, সে যে এরকম ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে যে সেটা আমি ভাবতেই পারছি না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে এখনো পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি, যদিও শিক্ষামন্ত্রীর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকেও হেনস্থার অভিযোগ ওঠে। ভাস্কর গুপ্তর জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সামগ্রী এটা আমাকে প্রেসে অনেকে বারে বারে বলছে, খুব বাড়াবাড়ি হলে পরে আমাকে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। আমি কি বলবো বলুন? সেটা আমি করতে পারি না, সরকার যদি বলে। কি না, দেখুন না, এটা না, আপনি যে বলছেন যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিছু অভিযোগ দায়ের ইত্যাদি, হ্যাঁ, এ তো আমার একার কোনো প্রথমত সিদ্ধান্ত হতে পারে না। যদিও শনিবারের অশান্তিতে ফের প্রশ্নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা। কেন হাতের বাইরে চলে গেল পরিস্থিতি? এত বড় অনুষ্ঠানে মাত্র 15 জন নিরাপত্তা কর্মী কেন? কেন অশান্তি আঁচ করে প্রয়োজনীয় পদক্ষেপ করলো না কর্তৃপক্ষ? তারপর থেকে যা হয়েছে, কখনোই যাদবপুরে শক্ত হাতে দমন করার চেষ্টা হয়নি। যাদবপুরকে শক্ত হাতে দমন করতে হবে। যেসব ছাত্ররা এই গুন্ডামি করছে, তারা কি সত্যিই ছাত্র না দুষ্কৃতী? আমার কথা হচ্ছে, আইনের চোখে সবাই সমান। বিশ্ববিদ্যালয়ের বাইরে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। তদন্তের কাজে পুলিশ ক্যাম্পাসের ভিতরে ঢুকলে নতুন করে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা, কারণ তেতে রয়েছে যুযুধান দুই পক্ষই। শিক্ষাঙ্গন এখন কার্যত যুদ্ধক্ষেত্রই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
এবারে প্রশ্নটা উঠছে, শিক্ষাঙ্গন কিভাবে যুদ্ধক্ষেত্র হয়ে উঠল এক্ষেত্রে? তাই বামেদের ছাত্র সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সংগঠনের সভার নামে ক্যাম্পাসে বহিরাগত ঢুকিয়েছিল ওয়েবকুপার। অভিযোগ যে মিথ্যে নয় সেটা ওয়েবকুপার বক্তব্যেও কিন্তু স্পষ্ট। টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তীর ছবি। প্রশ্ন উঠছে, বারবার নির্দেশিকা সত্ত্বেও ক্যাম্পাসে বহিরাগতদের এই যে যাতায়াত, সেটা কেন আটকানো যাচ্ছে না? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের সভা, আমন্ত্রিত রাজ্যের শিক্ষামন্ত্রী। শনিবার তিনি ক্যাম্পাসে পা রাখতেই হুলস্থুল। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন এসএফআই, আইসা, ডিএসএফ এর সদস্যরা। সেখান থেকেই গোলমাল, উত্তেজনা। শিক্ষামন্ত্রীর গাড়ির পাশাপাশি তার পাইলট কারে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে। বিক্ষোভকারী পড়ুয়াদের পাল্টা অভিযোগ, মন্ত্রীর গাড়ি এক ছাত্রকে চাপা দিয়েছে। 24 ঘন্টা পরও ঘটনাকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগের বিরাম নেই। দুতরফে যাদবপুর থানায় 7টি অভিযোগ দায়ের। এসএফআই এর অভিযোগ, অধ্যাপকদের নামে ক্যাম্পাসে বহিরাগতদের ঢুকিয়েছিল ওয়েবকুপার। বহিরাগতদের তাণ্ডব চালাতে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সিপিএম ছাত্র সংগঠনের। আমাদের তো এখন প্রশ্ন উঠছে, এই যে ছেলেটি কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, মধ্যমগ্রামের টিএমসিপি নেতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার জেনারেল মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে মধ্যমগ্রামের টিএমসিপি নেতা কি করছিল? তার মানে বহিরাগত ঢুকিয়েছেন শিক্ষামন্ত্রী, নিজে এসেছেন, তার সাথে বাইরে থেকে বিভিন্ন ধরনের বীরপুঙ্গব গুন্ডা ঢুকিয়েছেন, তারা এসে যাদবপুরের ছাত্রদের উপর চড়াও হয়েছে। বাম ছাত্র সংগঠনের দাবি কার্যত স্বীকার করে নিয়েছে ওয়েবকুপার। তবে একই সঙ্গে তাদের দাবি বাম ছাত্ররাও বহিরাগতদের এনেছিল। এরকম একটা আমাদের ঘোষিত নীতি, যেখানে অতিথিরা আসছেন তারা সবাই অধ্যাপক, বেশিরভাগ অধ্যাপক এসছেন। কিছু কিছু ছাত্রছাত্রী এসেছিলো, তাদের আমাদের সাহায্য করার জন্য এসেছিলো। কারণ আপনারা জানেন যাদবপুরে আমাদের অতটা সংখ্যায় নেই যে আমাদের যারা তৃণমূল ভলান্টিয়ার্স, বেশিরভাগই প্রাক্তনী ছিল এবং তারা তো আসবেই, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি। প্রথম কথা তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছিলাম। আর যদি সত্যি সত্যি এটা ওরা বিশ্বাস করে যে কোনো বহিরাগত ঢুকবে না, তাহলে ওরা আমাদের সাথে এটা সহমত হোক যে সমস্ত জায়গায় আই কার্ডের ব্যবস্থা করা থাকবে, কেউ কি ঢুকতে পারবে না। শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢুকতে দেখা যায় টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তীকে। টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। অভিরূপ টিএমসিপির সাধারণ সম্পাদক। তার দাবি দলের রাজনৈতিক প্রোগ্রাম বলে হাজির ছিলেন। অ্যানুয়াল জেনারেল মিটিং, সেইখানে সারা বাংলা জুড়ে ডেলিগেটসরা গেছে, ইনভাইটেড লোকজন। আমরা ইনভাইটেড ছিলাম প্রোগ্রামে, তাই আমরা গেছিলাম। কোনো ইউনিভার্সিটিতে যদি কোনো প্রোগ্রাম হয় কোনো রাজনৈতিক দলের, সেইখানে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সারা বাংলা জুড়ে, তৃণমূল কংগ্রেসের সারা বাংলা জুড়ে সংগঠন আছে, সেইখান থেকে ডেলিগেট লিস্ট হয়ে ছাত্র, অশিক্ষক কর্মচারী, শিক্ষক, বিভিন্ন একাডেমিশিয়ান, পদাধিকার সবাই ইনভাইটেড ছিল। এবং এটা 1 মাস আগে থেকে প্রোগ্রাম করা রয়েছে, ইউনিভার্সিটি থেকে পারমিশন নিয়ে করা রয়েছে। আসলে বামেরা, অতি বাম যারা রয়েছে, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে নিজেদের বাপের সম্পত্তি মনে করে নিয়েছে। যাদবপুর ক্যাম্পাসে বহিরাগত বিতর্ক নতুন নয়। এর আগেও নিরাপত্তা রক্ষীকে মারধর সহ একাধিক অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। নির্দেশিকা জারি করেও তা নিয়ন্ত্রণ করা যায়নি। কোথায় এসে দাঁড়িয়েছে রাজ্যের নামজাদা এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি? বিশৃঙ্খলার ছবিটাই এখন এখানকার রুটিন হয়ে দাঁড়িয়েছে, তাতে কোনো নড়চড় হওয়ার নেই। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। বুঝতেই পারছেন, ঘটনাস্থল যাদবপুর বিশ্ববিদ্যালয় হতে পারে, কিন্তু এই ঘটনার রেশ কিন্তু গোটা রাজ্যে। মানে আরো একটু ঠিক করে বললে বলা হয়, এই ঘটনার প্রভাব পড়েছে গোটা রাজ্যে। গোটা রাজ্য তাঁতছে, তেতে উঠছে, উত্তপ্ত। যাদবপুরকে টেনে 1-2 হামলার ঘটনাও ঘটে গিয়েছে বলে অভিযোগ উঠছে। নেপথ্যে কি তাহলে শাসক দলের নেতাদের হুঁশিয়ারি? এ প্রশ্ন তুলতে বাধ্য হলাম আমরা। ভূমিকম্প যাদবপুরে, আফটারশক জেলায়, আক্রান্ত সিপিএম। শনিবার রাতেই ভাঙচুর দুর্গাপুরের সিপিএম এর কার্যালয়। প্রবীণ কর্মীদের মারধর করে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কোচবিহারের দিনহাটাতেও সিপিএম এর কার্যালয় ভাঙচুর। অভিযোগের তীর তৃণমূলের দিকে। হুমকি, হুঁশিয়ারির ঢঙে তৃণমূলের নেতাদের মন্তব্যই কি দায়ী? প্রশ্ন বিরোধীদের। শনিবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গোলমালের পর তৃণমূল নেতারা খোলাখুলি বলেছেন,
এরপরে যদি মোহাম্মদ সেলিমের কোনো ঘোষিত প্রোগ্রামে তৃণমূলের ছেলেরা জল বাতাসা দিতে যায়, তখন মোহাম্মদ সেলিম গ্রহণ করবেন তো? অনুব্রতর মুখে শোনা যেত গুড় বাতাসা, কুণাল বললেন জল বাতাসা। এসএফআইকে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দেন প্রবীণ সাংসদ সৌগত রায়। ওদের বিরক্ত গুছিয়ে দেওয়া দরকার। এসএফআই ছেলেদের সেরকম শিক্ষা দেওয়ার সময় এসেছে। রবিবারও একই ধারা অব্যাহত। বৈদ্যবাটির একটি অনুষ্ঠান থেকে দেখে নেওয়ার হুমকি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসব অসভ্যতা করবেন না, এসব অসভ্যতা করলে আগামী দিনে কিন্তু আপনারা মিটিং মিছিল করতে পারবেন না। শিক্ষামন্ত্রীর গায়ে যদি হাত দেন আর যদি ভাবেন যাদবপুরে এসছে বলে মাস্তানি করে নেব, পশ্চিমবাংলার কিন্তু অনেক মাঠ খালি আছে, সেই মাঠেও কিন্তু আমাদের ছেলেরাও থাকে। যাদবপুরে ওই বাম অতিবাম বড় শক্তিশালী ছেলে মেয়েদের না, ওসব আমাদের দেখা আছে। নিজের পাড়ায় কুত্তাও রাজা হয়, বাইরে বেরিয়ে এসে দেখে নেবো। উত্তরপ্রদেশে দেখিয়ে হাড়গোড় ভাঙার কথা ফিরহাদ হাকিমের মুখে। যোগীর স্টেটে করতে পারতো, হাড়গোড় ভেঙে দিত। এখানে মমতা ব্যানার্জি গণতন্ত্র রেখেছে, তাই এই গুন্ডাগুলো লাফাচ্ছে। কথার কুস্তিতে কল্যাণকে পাল্টা পাঞ্চ এসএফআই এর। উনি নিজেকে কোথাকার রাজা মনে করছেন? ওনার মতন নিকৃষ্ট মানসিকতার মানুষজনদের বিরুদ্ধেই তো লড়াই। সেই লড়াইয়ের জায়গা থেকেই তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আইসিসির নির্বাচন চেয়েছে, ছাত্র সংসদ নির্বাচন চেয়েছে। কল্যাণ ব্যানার্জির মতন নিকৃষ্ট মানসিকতার লোকজনরা সংসদে যাচ্ছে সাংসদ হয়ে, এটাই তো রাজ্যের মানুষের কাছে যথেষ্ট লজ্জার। এই বাগযুদ্ধের শেষ কোথায়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রক্তাক্ত পড়ুয়া ইন্দ্রানুজ রায়, হাসপাতালে ভর্তি সে। সিটি স্ক্যান রিপোর্ট তার ভালো, মাথায় কোনো রকম হেমারেজ মানে রক্তক্ষরণ নেই। তবে আহত ইন্দ্রানুজের জন্য দুঃসংবাদ, একাধিক ধারায় মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে, যার মধ্যে কয়েকটি ধারা কিন্তু জামিন অযোগ্য। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে শনিবার তুলকালাম বেঁধে গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরের অভিযোগ যেমন সামনে এসেছে, তেমনি ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় ইন্দ্রানুজ নামে এক পড়ুয়ার জখম হওয়ার অভিযোগও উঠেছে। আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান, আমরা কথাটা বলবো। তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে, তখন পিক আপ বাড়তে থাকে। তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায়, তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়। প্রথম বর্ষের ওই ছাত্রের চোখের পাশে 14টি সেলাই পড়েছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল। রবিবার সকালে ইন্দ্রানুজকে দেখতে যান সৃজন ভট্টাচার্য। ছেলেটি ন্যাচারালি অসুস্থ, কথা বলতে অসুবিধা হচ্ছে। ও একটা কথা বলল যে যাদবপুর থানা পুলিশ তারা ওর বয়ান রেকর্ড করতে কিছু ক্ষেত্রে গড়িমসি দেখিয়েছে, কিছু ক্ষেত্রে বয়ান ডিস্টর্ট করার চেষ্টা হয়েছে। ইন্দ্রানুজ এই মুহূর্তে একজন ব্যক্তি নয়, ইন্দ্রানুজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের প্রতীক, যাকে ব্রাত্য বসুরা গাড়ির চাকার তলায় পিষে মেরে ফেলতে চাইছে। ছেলের বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এটা ভেবেই নিজেদের আশ্বস্ত করছেন আহত ছাত্রের পরিবার। একই সঙ্গে তাদের বক্তব্য, প্রশাসকদের আরও সংবেদনশীল হওয়া উচিত। অভিপ্রেত এটা না হওয়া উচিত ছিল, তো আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, যা ছবিতে যা দেখলাম। হ্যাঁ, সেটার থেকে যে বেঁচেছে এটা আমাদের একটা বড় পাওনা, যে বড় ওই ধরনের দুর্ঘটনা কিছু ঘটেনি। আর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের কারো গাড়িতে চাপা পড়ে যাওয়া, গাড়িতে ধাক্কা খাওয়া, এই জিনিসগুলো একেবারেই কাম্য নয়। ইন্দ্রানুজকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে ইতিমধ্যেই ব্রাত্য বসুর পদত্যাগ দাবি করেছে বামেরা। অভিযোগ নিয়ে শিক্ষামন্ত্রীর কি প্রতিক্রিয়া? ছাত্রদের বক্তব্য, আপনি পিছিয়ে দিয়ে গেছেন। ওরা তো বলতে পারে, গাড়িটা প্রথম কথা আমি চালাচ্ছিলাম না, আমার ড্রাইভার চালাচ্ছিল। ড্রাইভার প্রাণ ভয়ে ও পালাতে পারলে তখন বাঁচে। ড্রাইভার বলে কি, মন্ত্রীর ড্রাইভার বলে কিছু মানুষ নয়, তার প্রাণের আশঙ্কা থাকবে না? আমি তো বললাম যে তার মানে মন্ত্রী হলে মার তো খাবেই, মন্ত্রীর ড্রাইভারও মার খাবে, মন্ত্রী সেগুলি তো মার খাবেই। পুলিশ হয়েছে যখন মার খাবে না একটু? হ্যাঁ, তোমরা তো শাসক দল মানে মার খেতেই হবে। শাসক দল মানে আমরা মাথা নিচু করে থাকবো। যাদবপুরে ঢুকলে তো একদম মাথা নিচু করেই থাকতে হবে।
এখন ছাত্রছাত্রীদের মধ্যে তাদের উত্তেজনা থাকে, তাদের হচ্ছে গিয়ে ইমোশন থাকে, তাদের হয়তো কিছু দাবি দেওয়া থাকে, কিন্তু তাদের বয়স কম, তাদের ম্যাচুরিটি কম। কিন্তু আমরা যারা হচ্ছে গিয়ে অভিভাবক বা শিক্ষক, শিক্ষা প্রশাসক, তাদের অনেক বেশি সংবেদনশীল হওয়া উচিত, অনেক বেশি ধৈর্যশীল হওয়া দরকার, অনেক বেশি হচ্ছে গিয়ে সহনশীল হওয়া দরকার, যে তাদের বক্তব্যগুলোকে শোনা। গুরুতর জখম হয়েও রেহাই পাননি ইন্দ্রানুজ। অন্যান্য পড়ুয়াদের সঙ্গে পুলিশ তার বিরুদ্ধেও 3টি জামিন অযোগ্য ধারায় মামলা করেছে। এর মধ্যে রয়েছে মন্ত্রীর ওপর হামলার চেষ্টা, চুরি ছিনতাই এবং মহিলা শিক্ষকদের শ্লীলতাহানির অভিযোগ। ছেলের চোখ নিয়ে উদ্বেগের পাশাপাশি পুলিশের এই মামলাও দুশ্চিন্তায় রাখবে ইন্দ্রানুজের পরিবারকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এতক্ষণ ধরে আপনাদের দেখাচ্ছিলাম, তার অভিঘাত কোথায় কোথায় দেখাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে যাদবপুর থেকে একটু সরে গিয়ে আমরা ক্যানিংয়ের দিকে যাব, কারণ সেখানেও অন্যরকম অভিঘাত আছে। সেখানে ক্যানিং পশ্চিমে যিনি তৃণমূল কংগ্রেস বিধায়ক, তিনি নগদের লোভ দেখিয়েছেন। না, আমাকে আপনাকে নয়, দলীয় নেতাদের ক্যাশে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এবার ভাবছেন কিসের পুরস্কার, কেন পুরস্কার দেবেন? আগামী বিধানসভা নির্বাচনে 1 লাখই মার্জিন, মানে 1 লক্ষের মার্জিন নিশ্চিত করতে পারলে পুরস্কারের টাকা উঠবে ক্যানিংয়ে, এমনই ঘোষণা তিনি করেছেন। আর যেটা শুনে পাশ কাটাচ্ছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আসুন একটু দেখি তাদের বক্তব্য এবং কিভাবে তারা পাশ কাটাচ্ছেন সেই বিষয়গুলো। আরেক বছর পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে রেখেছেন, খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে। 294 আসনের বিধানসভা, 216 পার করার টার্গেট দিয়েছেন মমতা অভিষেক। আমি আপনাদের বলবো 15-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। 215 পার করব, তারপরে কোনো কথা। টার্গেট পূরণ কিভাবে হবে, জেতা সিটে মার্জিনই বা কিভাবে বাড়বে, নগদ পুরস্কারের লোভ দেখালেন তৃণমূল বিধায়ক। আমাদের টার্গেট এবার কত বলুন তো, জোরে বলুন কত? 1 লাখ টার্গেট, এই 1 লক্ষ আমরা সবাই পারবেন তো? আমার 11টা অঞ্চলের মধ্যে যে অঞ্চল ভোটার লিস্ট অনুযায়ী, ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল প্রথম হবে, প্রথম লিড দেবে, সেই অঞ্চলকে আমরা 1 লক্ষ টাকার পুরস্কৃত করব, এবং দ্বিতীয় যে হবে তাকে 75,000 টাকা, এবং তৃতীয় যে হবে তাকে আমরা 50,000 টাকা পুরস্কার করব। ইনি ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। নিজে টিকিট পাবেন কিনা ঠিক নেই, কিন্তু 1 লক্ষ ভোটের মার্জিনের টার্গেট দিয়ে রাখলেন, সঙ্গে নগদ পুরস্কারের ঘোষণা। আরেকবার শোনা যাক। আমার 11টা অঞ্চলের মধ্যে যে অঞ্চল ভোটার লিস্ট অনুযায়ী, ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল প্রথম হবে, প্রথম লিড দেবে, সেই অঞ্চলকে আমরা 1 লক্ষ টাকার পুরস্কৃত করব, এবং দ্বিতীয় যে হবে তাকে 75,000 টাকা, এবং তৃতীয় যে হবে তাকে আমরা 50,000 টাকা পুরস্কার করব। আরো কিছু পুরস্কারের কথা বলেছেন তৃণমূল বিধায়ক। সেরা লিড যে বুথ দেবে, সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথের পঞ্চায়েতের সদস্য বা সদস্য, তাকে সেই দিন, সেই দ্বারা নির্বাচনে সেই দিন আমরা দাঁড়িয়ে থেকে টেকনাখালী কলেজে ওইখানটায় পুরস্কৃত করব। সেই বুথ কমিটির সভাপতি এবং বুথের মেম্বারকে 50,000 টাকা আমরা পুরস্কৃত করব। পরেশরামের সঙ্গে মঞ্চে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। পরেশরামের ব্যক্তিগত ঘোষণা বলে বিষয়টি এড়িয়েছেন শওকত। এটা সম্পূর্ণ নিজস্ব বিষয়, এই আর্থিক বিষয়টা আমরা এটাকে সমর্থন করি না, ফলে এটা পরেশ বলেছে, ওর সম্পূর্ণ নিজের বিষয়। তৃণমূলের সমালোচনায় মুখর বিজেপি। তৃণমূল নেত্রী তিনি ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলা 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 আরও বড় বড় খেলা হবে এইসব ঘোষণা করেছে। আর আজকের ক্যানিং পশ্চিমের বিধায়ক তিনি এই লোভ দেখালেন, টোপ দেখালেন, যাতে এই টাকার লোভে ওনার যারা আছে তারা ছাপ্পা, লুট, এই সব কিছু করতে পারে। নির্বাচনে এভাবে প্রলোভন দেখানো যায় কি? অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।